প্রিয় বন্ধুরা, আসুন আমরা কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন শিখি। কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড কাটা যায় সেটা আমি দেখাবো। এই দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের ভিতরে কম্পিউটার স্ক্রিনে যে ছেলেটার ছবিটা রয়েছে, সেই ছবিটা কিভাবে আপনারা এই সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলবেন এবং এই ছবিটিতে পোস্টার এবং ইলাস্ট্রেটরে যে কোনো কাজ করতে পারবেন, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। সেই কাজটি এখন আপনাদের সামনে আমি করব। আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমরা এই কাজগুলি আমরা করি। দেখতে থাকুন যে কিভাবে আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কাটবো, সেটাই আমরা এখন দেখাবো। যে যেখানে বসে দূরে এবং কাছে যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে এই টুলটি ব্যবহার করব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কি দিয়ে কাজ শুরু করলাম। দেখেন, আমরা এখানে 50 নাম্বার বসাই দেব, 51 নাম্বার বসাই দিচ্ছি। এখন আমরা কাটবো। দেখেন যে কীভাবে আমরা কাটি। দেখছেন ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখছেন সুন্দরভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে পারছি। দেখতে পাচ্ছেন, দেখেন যে কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা কাটি। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটু নাম্বার আমরা কমাই নিলাম। আমরা ব্রাশটাকে ছোট করে নেব। ব্রাশটা দেখছেন ব্রাশটা ছোট করে নিচ্ছি এবং এটাকে আমরা সুন্দরভাবে কেটে নেব। দেখতে পারলেন। দেখতে পারলেন যে আমরা ছবিটা কেটে নিলাম। সুন্দরভাবে ছবিটা আমরা কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমরা ইরেজারের মাধ্যমে ছবিটাকে সুন্দর করে কেটে নেব। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমরা ছবিটা কিভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার করে নিচ্ছে। দেখতে পারলাম।
দেখতে পাচ্ছেন যে আমরা ছবিটারে কিভাবে কেটে নিলাম। ছবিটাকে স্মুথ ভাবে কেটে নিতে হবে। দেখতে পারলেন, আমরা কালার দিয়ে দেব। কালারটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটু ময়লা আছে, আমরা ময়লাটা আমরা কেটে দূর করে দিব। একটু ময়লা আছে, দেখতে পারলেন যে আমরা ময়লাটাকে দূর করে দিলাম। দূর করে দিয়েছি। তারপরে আমরা সিলেক্টের মাধ্যমে মডিফাই থেকে আমরা ফেদার করে দেব, ফেদার 8 করে দিলাম। এখন আমরা কালারে যাব, কালার করে দেব, একটু ফর্সা করে নিই। ওকে, তারপরে কন্ট্রোল বি দিয়ে কালার করে নেব। দেখতে পাচ্ছেন ওকে করে দিলাম। দেখতে পারলেন যে ছবিটা মোটামুটি ভালো কালার চলে আসছে, সুন্দর কালার আমরা করে দিলাম। এখান থেকে একটু আমরা ফেদার করে দেব। ফেদার আমরা এখানে 30% দিয়ে একটু ফেদার করে দেব। একটু কেটে আমরা একটু ঘোরা করে দেব। ওকে, আমরা নিয়ে আসলাম এখানে। ওকে, দেখতে পারলেন আমরা ব্যাকগ্রাউন্ডের ছবিটা সুন্দর করে কেটে দিয়েছি। তারপরে আমরা এখান থেকে এখান থেকে 0 করে দেবেন, ফেদার থাকবে না। তারপরে আমরা এখন এখানে কিছু দেওয়ার চেষ্টা করলাম, দিয়ে দিলাম। এটা গ্রাউন্ডে একটা গ্রাউন্ড বসাই দিলাম। দেখতে পারলেন আমরা ছবিটাকে একটু এদিকে নিয়ে আসব এবং এখান থেকেই আমরা একটু ফেদারের মাধ্যমে এখানে একটু কেটে দিতে হবে, একটু ঘোলা করে দিতে হবে। একটু ঘোলা করে দিতে হবে। ঘোলা হবে না, যাই হোক
আমরা আগের যে ছবিটা ছিল সেই ছবিটা দেখতে পাচ্ছেন যে ছবিটা এরকম ছিল। এখন আমরা যেটা কাজটা করলাম, এই হলো আমাদের কাজ, আমরা করলাম, দেখতে পারলেন। আমরা কাজটি করে দেবো, আমি একটা লেখা বসাই দেবো এবার। দেখতে পারলেন আমি ফটোশপে আমার লেখাটা বসাই দিলাম, লেখাটা বসাই দিলাম। এখন আমরা এখানে একটু অ্যাম্বুস দিয়ে দিই, দেখি অ্যাম্বুসটা হয় কি না। ওকে, লেখাটা ফেটে গেছে। ড্রপ শ্যাডো, ওকে, স্ট্রোক দিয়ে দিব। বা সাদা দিয়ে দেব। ওকে, আমরা বসাই দিলাম। দেখতে পারলেন যে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আশা করি আপনার ডিজাইনটা ভালো লাগবে এবং আপনারা সবাই আমাদের ডিজাইন দেখবেন, দেখে আমাদের ইউটিউব চ্যানেল এসবি ডিজাইন স্কুল আপনাদের ডিজাইনগুলি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের সুন্দর সুন্দর ডিজাইন আপনারা আমাদেরকে উপহার দেব এবং কীভাবে ব্যাকগ্রাউন্ডটা কাটবেন সেটি আমরা দেখাতে সক্ষম হয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মধ্যে আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।